মধ্যে সুপারিশ করবে না যে আল্লাহ ওকে আমি রাত কাটিয়ে ঘুম ভাঙায় ও পড়ছে, সুপারিশ করবে। কোরআন তেলাওয়াতে যে মজা পান, স্বাদ পান, ছাড়তে ইচ্ছা করে না। কিসের এক পারা, অনেকে আছে বেশি পড়ে তো প্রতিদিনে এক পারা করে রমজান 30 দিনে খতম দিবে আগে। না না, পড়ছে তো পড়ছে, পড়তে আছে। সালাফে সালিহিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয় যে রমজানের দিনে একটা খতম দিতেন, রাতে একটা খতম দিতেন। আপনি ভাববেন 30 পারা তো করে কেমনে সম্ভব? কেমনে সম্ভব আপনার কাছে, আমার কাছে? বাট ওরা যেহেতু আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, সবই সম্ভব। অপরাধ যখন দরজা খোলা থাকে, সম্ভব না? সম্ভব না? হ্যাঁ, সম্ভব মতো। কাজেই কোরআন তেলাওয়াতে যে মজা পান, আপনি কোরআন ওপেন রাখছেন, তাহলে ওইখানে দরজা ওপেন। কোরআন বন্ধ অথবা তাড়াহুড়ো বন্ধ করছেন, মানে ওখানে কি আছে? ক্লোজ আছে। আমাদের সমস্যাটা কোথায় বুঝছেন? ওইখানে দরজা বন্ধ। সব দরজা খোলা, কিন্তু ওইখানে দরজা বন্ধ করে রেখে দিচ্ছেন। চেষ্টাও করছি না যে আল্লাহ খুলে দাও। নাম্বার 3, জিকির আজকারে। না, আপনি জিকির করেন কিনা, ক্লোজ রাখছেন, বা করলে তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছেন, তাহলে ওখানে ক্লোজ আছে। জিকির আজকার, এটা আত্মার খোরাক। কার খোরাক? নামাজ কার খোরাক? কোরআন তেলাওয়াত কার খোরাক? যখন এটাকে খোরাক দিবেন, এর খাদ্য সরবরাহ করবেন, তখন কি মোবাইলটা রিচার্জ হবে না? হবে না? তাহলে আমি আর বুঝে নেব। উদাহরণটা বুঝাই। ইমান হলো আমাদের ব্যাটারি। ইমান কি আমাদের? ওকে না থাকলে কোনো কাজ হবে না। 1000 ঘন্টা যদি কারেন্ট সাপ্লাই দিয়ে সুইচ অন করেন, কাজ হবে না। বলা বুঝে আসছে? তাহলে এই মোবাইল, এই যে আমাদের ইমান হলো ব্যাটারি, এই ব্যাটারিটা চার্জ করার জন্য লাগবে কি? কারেন্ট। কারেন্ট মানে কি? ইবাদত। কারেন্ট মানে কি? রমজান মাসে অনেক ইবাদত করছেন না? সিয়াম রাখতেছেন, সালাত পড়তেছেন, যতটুকু পারছেন তওবা ইস্তেগফার করছেন, কেমন লেগ করতেছেন, তওবা ইস্তেগফার দান করেন, যতটুকু যে পারছেন। যত বেশি ইবাদত করবেন, তত ইমানের ব্যাটারিটা কি হবে? চার্জ হবে। কম তো কম, নাই তো নাই, জিরো। বোঝা গেছে? ইমানই ঠিক নাই। আমার দেশের হুজুররা শিখাচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। এমন আকীদাকে পোষণ করে তার ইমান নাই। ওটা আবু জাহলের চাইতে জঘন্য ইমান। আবু জাহল, আবু লাহাবরা হজ করতো প্রতি বছর, ওমরা তো যখন তখন করতো, আকিকা দিত, কুরবানি দিত, মেহমানদারি করতো, মিথ্যা বলতো না। আবু জাহল মিথ্যা বলতো না, কিন্তু এখন দেখা যায় হুজুরে মিথ্যা বলে, ও আল্লাহর সাথে মিথ্যা বলে। ওরা ইবাদত করেছে, কিন্তু ইমান চার্জ হয় নাই। কেন? কারণ ব্যাটারি ফিউজ ছিল, কুফর ছিল ওখানে। আপনার মাঝে কুফুরি থাকে, শিরিক থাকে, মুনাফিকি থাকে, মানে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। ওইটাকে 1000 চার্জ করলে, হজ করলে, উমরা করলে, রোজা রাখলে কোনো কাজ হবে না। এই জন্য রমজানের নামাজ পড়ে, রমজান শেষ, নামাজ শেষ, চার্জ হয় নাই। ব্যাটারি ফিউজ ছিল, ব্যাটারিটা ফিউজ ছিল। আজ আমাদের কি ব্যাটারি ফিউজের চার্জ দিয়ে কাজ হবে? ব্যাটারি ঠিক করতে হবে, তওবা করে, ইস্তেগফার করে, জ্বালাই করে বাস করে নতুন করে শুরু করতে হবে। তাহলে আমরা পাইলাম কি? ইমান হলো ব্যাটারি, আল্লাহর সাথে কানেক্ট করা যায় কি, আর চার্জ হলো কি? ইবাদত। আর সুইচ অন হবে 2টা কাজ করলে। কয়টা কাজ? যদি ইবাদতটা আল্লাহর জন্য করেন, ইখলাস, আর এবারটা শুধু নবীর তরিকায় করেন। এই তাহেরি, কাদেরি, আর নকশবন্দি, আর চিশতি, আর শিয়া, রাফেজি, আর মুরজি, আর আশেরি, আর মাতুরিদিয়া, ওই বেরলবি, আর অমুক তমুক, ওই চরমুনাই, আর কি আছে আমাদের দেশে? বহু তরিকা, 800 মাই ফায়দা, মা বি ফায়দা। আপনি 1000 ঘন্টা সেতে পড়ে থাকেন, চার্জ হয়ে গেল, সুইচ অফ। সুইচ কি? অফ। সুইচ অন করতে হলে কি করতে হবে বলেন? ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে, একেবারে ইখলাস। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এবারটা নবীর তরিকায় হতে হবে। কার তরিকায়? নবীর তরিকায়। এই যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাত মুস্তাকিম কার? ফুরফুরা খান জাহান আলী, একে চিশতি না, কাদেরি না, তাহেরি না, অমুক না, শিয়া না, রাফিজা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধুরা, কথাটাকে বুঝে আসছি, আমাদের ইমানটাকে ঠিক করে নেবেন। ব্যাটারি ওকে, এই ব্যাটারি চার্জ কি করতে আর ওই জাপানি মোবাইল কিনা সেট করলে হবে না। বানাইছে কি এটা? আল্লাহ।
এটা বানাইছে কে? তাহলে আল্লাহর সিস্টেমে ওকে রিসার্চ কি করতে হবে, মানে মেকানিক, মানে কি বলে এটাকে, মেকাররা ঠিক করে না, কি করে কি বলে, সার্ভিসিং, আহসান, সার্ভিসিং করতে হবে। খুব সহজ। আপনি খালেজ ভাবে তোবা করবে যে আল্লাহ খালা আমি আর এইসব মিন্না মিন্না চলব না, এবার সিধা চলে গেলাম, তোমার হয়ে গেলাম, তুমি আমার সব দেখো আল্লাহ, আমার কোনো রাস্তায় তুমি ছাড়া কেউ নেই আমার আশ্রয়, ওটা হয়ে যাবে। ইমান আল্লাহ, এই উল্টা পাল্টা যা ছিল সব বাদ দিলাম, অটোমেটিক কি হয়ে যাবে, সার্ভিসিং হয়ে যাবে। সার্ভিসিং যখন হয়ে গেল, এবার কারেন্ট সাপ্লাই দেন, এবাদত দেন, এবাদত করেন। এবার যখন করতেছে, এবারটা যদি কবুল না, মানে কারেন্টটা যদি কাজ না করে, তাহলে তো হবে না, হবে। এই জন্য দুইটা কাজ করতে হবে, ইখলাস এবং সুন্নাত। আল্লাহর জন্য হতে হবে, এবং সেদিনকে মসজিদ নবীতে বসে, মক্কাতে বসে আমাদের গ্রামের কিছু লোক হাজির আসছে, দেখলাম একজন হাজি সাহেব 4-5 বার বললো আমি সাবানেও আসছিলাম। তাহলে আপনি সাবানে আসছিলেন, এটা আল্লাহর কাছে রেজিস্ট্রেশন হয়েছে? এই যে বারবার আপনি বলছেন সাবানে আসছিলাম, আবার রমজানে আসলাম, কেন বলতেছেন? মানুষকে দেখানো, তাহলে মানুষকে শোনালে কিন্তু শেষ। মানুষ দেখানো, মানুষ শোনানো, দুনিয়ার কোন উদ্দেশ্য, নফসের কোন উদ্দেশ্য, শেষ। ওটা আপনি সারা দুনিয়া দান করেন, কোন কাজ হবে না, ফিউজ নিবে না। আল্লাহ আল্লাহর জন্য, আবার এটা মানুষের জন্য, এটা হয় নাকি? হয়। আপনি আপনার বইয়ের জন্য মনে করেন দেশে যখন গেছেন 5 বছর পরে আপনি নিয়ে গেছেন কি করাচ্ছে বা নেকলেস বা কিছু, ওটা আপনার বোনের জন্য, ওটা আপনার মার জন্য, আপনার বোন অ্যাকসেপ্ট করবে, আপনার ওয়াইফ অ্যাকসেপ্ট করবে, নিবে? আরে 5 বছর পরে আপনার নতুন পাশের ঘর নষ্ট হয়ে যাবে, হবে না? হবে না। আরে আমার জন্য তুমি 5 বছর সবর করছি, একটা চেন নেস, তারপর আমার কিছুক্ষণ পরে আমার তোমার বোন পড়বে, কিছুক্ষণ পরে তোমার মা পড়বে, তো মা আর বোনের গলায় গেলে কি বইয়ের গলায় ফিরে আসে? বউ যদি না গ্রহণ করে, না নিয়ে যাও, তোমার দরকার নেই, বলবে না? বলবে না? তাহলে আল্লাহটা কি করবে? আল্লাহ বলো ঠিক আছে, ওয়েলকাম, খালাস দিয়ে নিবে। খুব সহজে বুঝে কথা বলবো। তাহলে ইনশাআল্লাহ আমরা এই রমজান মাস আমাদের ইমানের ব্যাটারিটা সার্ভিসিং করে নিয়ে, এবং বেশি বেশি ইবাদত করে, কারেন্ট সাপ্লাই দিয়ে, আর সুইচ অন করার জন্য 2টা কাজ, দেখবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যেন আপনার সম্পর্কে দুনিয়ার কোনো সম্পর্ক দরকার নেই, কোনো দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোক 100 জন তরবারি নিয়ে ঘিরেছিল না, কেটে ফেলবে, কিন্তু উনি কিভাবে বের হলেন? ওনার তখন কি ছিল? তায়রা ছিল, তায়রা কি বলে, বিমান ছিল, কুড়ি ছিল, কোন বাহিনী নিয়ে গেছে, এক মুঠ বাড়ির মধ্যে ফুকে ছড়াই গেছে, 100টা দাঁড়ায় আছে গোলে, ছাড়লে কোন দিকে যাবে? একটা মারলে তো কয়েকজনের চোখে লাগবে, এই সবগুলোর চোখের মধ্যে 12 ঢুকছে, সব চোখ ঘুষতে শুধু বেড়ে চলে গেছে। আর যখন তিনি গাড়ি সাওয়ারে গোপনে আবু বকরকে লুকিয়ে আছেন, গাড়ি সাওয়ারের মুখেও চলে গেছে কাফেররা, তখন আবু বকর বলছে না, কাঁদতেছে না, চোখের পানি পড়তেছে না। বললি তুমি কেন টেনশন করতেছো? তুমি মনে করছো আবু বকর আমি আর তুমি, আল্লাহ আমাদের দুইজনের সাথে আল্লাহ আছেন, ভয় করছো কি জন্য? পারছে রাসূলের একটা লোক খুলতে পারছে? নিরাপদে 8 দিন 9 দিনের সফর তিনি মক্কায় পৌঁছছেন। ওই সেই মক্কা তিনি বীর বিষে একদিন কি করছেন, বিজয় করছেন না? মক্কা বিজয় হয়েছে না? আমি তো এই যে নির্বাচন আগে খুতবা বলছি, ইসলামের বিজয় যেদিন হবে, কোন বিরোধী দল থাকবে না, কেউ মাথা উঠাতে পারবে না। মক্কা যেদিন বিজয় হয়েছে রাসূলের 21 বছর পরে, সে সমস্ত মক্কার কাফের মাথা নিচু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, তাহলে একটা কাফের জিতে থাকতো, সবগুলি ফেলাইতো, সাহাবারা মরে উঠেছিল। 10,000 বীর সৈনিক সাহাবী, মনে করছে আজকে যত কষ্ট দিয়েছে কাফেররা, আজকে সব ভাই দেবো। রাসূল তো অন্য কিছু ফাইসলা করে দেবেন। মোট কথা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে, ব্যাটারিটা সার্ভিসিং করে, ইবাদতের কারেন্ট সাপ্লাই দিয়ে আর সুইচটা অন করে দেন, দেখেন আপনি কোথায় গেছেন। আল্লাহ এবং যারা এই জগতে গেছে তারা বুঝতে পারে কিভাবে আল্লাহ সাহায্য করে। আপনার কফিল নেই, আপনার বেতন নেই, আজকে চাকরি নেই, আজকে খাওয়া নেই, খাওয়া দেয় কে? আপনার রিজিকটা বাজেট কার্ড থেকে। আপনি যদি আল্লাহর উপর ভর করতে পারেন, দেখবেন ইসলামিক সেন্টার বলে দিয়েছে যে না আগামীকাল থেকে কিনা এখানে, কিন্তু আপনি আরো আসবেন,
নাই, ওই জন্য আরো আগে তো মনে করে একটু ছিল, মানে নিয়ত একটু গড়বড় ছিল, এখন নিয়ত ঠিক করেন, দেখেন ঠিক করেন, আল্লাহ ব্যবস্থা করে কিনা রমজানের পরে। রমজান মাস মুমিনের রিজিকে বরকত হয়, বরকত না হলে, কারণ আপনার ওই যে সুইচ অন হয় না, বুঝতে হবে কি, ব্যাটারি সার্ভিসিং ছাড়াই, কারেন্ট সাপ্লাই হচ্ছে না, সুইচ অনও নাই, কেমনে হবে? কথাগুলি বুঝে আসছে? জি আচ্ছা, আর কয় মিনিট ওস্তাদ? কি আপনার তাড়াহুড়ো আছে আপনাদের? কি কথাগুলি খারাপ লাগতেছে? কাজে লাগাতে হবে। আরেকটা আপনাদের কাছে এইটাকে আমি একটু ব্যাখ্যা করি। আমাদের পুরো জীবনটাকে চিন্তা করি আমরা, পুরো আমরা শুনেন না 30 পারা কোরআন, হাজার হাজার হাদিস, এই জন্য আর কি আমরা, এটা আমার সম্ভব নাকি? আমি খেতে খাই, আমি জানি পড়া, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিজনেসম্যান, আমি সাধারণ ঘরের মানুষ, গ্রামের একটা পোলা, এত কি ওই জন্য ইসলাম করি না? না না, ইসলাম খুব সহজ, সহজ কয়েকটা ইসলাম হয়ে গেল, এত কিছু আপনার দরকার নেই। আপনি মনে করছেন সাহাবায়ে কেরাম তারা অনেক বড় লোক ছিল, অনেক শিক্ষিত ছিল, ইউনিভার্সিটিতে পড়া ছিল? আরবের লোকদেরকে বলা হতো উম্মি, মানে অক্ষরহীন, আলিফবাও জানতো না। যেই ভাষাতে কোরআন নাযিল হয়েছে ওইটা আলিফবাও চিনত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের নামও লিখতে পারতেন না। তাহলে এমন একজন মানুষ কিন্তু সারা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়েছেন কিভাবে আল্লাহ, সেই জ্ঞান আমাদের কাছে আছে না? কোরআন সুন্নাহ আছে। এই জন্য বন্ধুরা, ইসলামিক সেন্টার, ইসলামিক সেন্টার এটা কিন্তু রহমত। আমি 21 বছর এই কাজ করেছি, এটা আমাদের দিন সাথে কথা হবে। আজও ওরা আমাকে ভুলে না, আমিও তাদের ভুলি না। আমি আসি রমজানে, দেখা সাক্ষাৎ করে যাই, আলহামদুলিল্লাহ। যে জিনিসটা আমাদের বুঝতে হবে বন্ধুরা, একটা ঘর বানাবো, প্রথম কাজ কি? একটা প্ল্যান বানানো। কোথায় প্ল্যান? হাওয়ার মধ্যে না মাটির মধ্যে? তাহলে মাটি দরকার আগে, তাহলে ফাউন্ডেশন হবে। এই ফাউন্ডেশনের উপরে ঘর হবে, একটা প্ল্যান লাগবে, ঠিক না? প্ল্যান যখন হয়ে যাবে ঘরটা, তখন এখানে বসবাস শুরু হবে, হবে না? হবে না? বসবাস হলে এরপর এখানে আরো কিছু আমাদের আসবে। তো যে কোনো শুরুতে কিন্তু ফাউন্ডেশন। আমরা যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়তে চাই, আগে আল্লাহর সাথে একটা বান্ধন আমাদের দিতে, বান্ধন। বিয়ে করছেন? কে কি বিয়ে করবেন? বিয়ে করছেন আপনি? আমি স্ক্রিনটা আল্লাহ কে বিয়ে করছেন? আপনি বিয়ে করছেন? যখন বিয়ে করছেন, দুইজন, একটা ছেলে আর মেয়ে, আপনার ওয়াইফ আর আপনি, কি নাম আপনার? নুরুল ইসলাম। ও এক ঘরের মেয়ে, দুইজনের কি ছিল? দুইজন দুই জায়গায়। বিয়ের মাধ্যমে কি হলো? আগ বলেন, আগ মানে কি? গিরা। দুইজন একটা গিরা বেঁধে দেওয়া হয়েছে। আমাদের এই গিরা সম্পর্ক আখাযনা মিনকুম মিসাকান গালিযা, আল্লাহর সঙ্গে যে বন্ধনটা আর হাজবেন্ড ওয়াইফের বন্ধনটা সবচেয়ে শক্ত বন্ধন। আমার দেশে দেখেন না, টুনকু একটা কিছু বলে তালাক হয়ে যায়। কেন তালাক হয়ে যায়? 10 প্রকার মানুষের তালাক হয় না, 6 অবস্থায় তালাক হয় না। আমাদের অবস্থায় দেখায় তালাকের মাসলা জানে 2টা, 3টা তালাক একসাথে মারছে, 3টা হয়েছে, এখন বউ হালাল করতে হিললে আরেকজনের সঙ্গে বিয়ে দিতে কথা বলি, এইটুকু জানি। আমার 12 ঘন্টা তালাক নিয়ে আলোচনা আছে। তালাক কি, কেমনে, কোন অবস্থায় হয় না, কেমনে হয় না, কি কি সুযোগ আছে ফেরত না, কেমনে, ইত্যাদি। আমাদের সে হুজুরা 2টা মাসলা জানে, তাতে আবার মুফতি হই, মাশাআল্লাহ, ওনার নামে রাখা মুফতি। আবার ঠিক আছে, মুফতি বাবা তো বলতো, ভাবতে পড়ো, জানো, শিখো, না পড়ে কেউ নিযুক্ত হয়। আমি এখন কি বিমান চালাতে পারবো? পারবো। আমি যদি বলি পাইলট, অন্যায় হবে না? হবে না? আপনি বলছেন মুক্তি, কিন্তু ফতো বুঝেন না কেমন হয়, যখন আলাদা কথা। এই জন্য বন্ধুরা, আমাদের যে জিনিসটা পড়িয়েছে, আমাদের জীবনটাকে করার জন্য আমাদের 6টা শব্দ বুঝতে হবে। কয়টা শব্দ? কয়টা? কোরআন দেখি 6টা। কই কই 6টা? সবাই সবাই উঠেছেন? ওই যে আপনার কি কষ্ট লাগে? রোজা লেগে গেছে, রোজা লাগা মানে কি? ক্ষুধা লাগছে, খাই ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 1 এইভাবে বলেন, ওটা রাখেন, ওটাই রাখেন। বলেন আকীদা, মানহাজ, ইবাদত, আখলাক, মুআমালাত, যুহদ। সেটা হয়েছে না? এগেন মারলা সানি, মারলা তানিয়া। আকীদা, মানহাজ, ইবাদত, আখলাক, মুআমালাত, যুহদ। এই 6টা করতে পারলে আপনার সব কিছু ইনশাআল্লাহ। আকীদা মানে আল্লাহর সঙ্গে একটা বন্ধন, মানে আমি বান্দা, উনি আমার মাবুদ, আমার কাজ বোধ করে, এটা আকীদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
কয়টা শব্দ? তিনটা। মাবুদ, ইবাদত, আবুদ। যখন আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অটোমেটিক আমার মাবুদ কে হয়ে গেল? আর কেউ মাবুদ চলবে? আমি বান্দা হলাম কার? আর কাউরে বান্দা হওয়া যাবে? এখন বলবেন যে বান্দা হইলাম, মাবুদ মানলাম, তো ইবাদত করতে হবে না? এই ইবাদতটা হলে কি বন্ধ? আগে যেটা বুঝলাম ওটা অন্যভাবে ভালো করে বুঝেন। ইবাদত, তাহলে আপনাকে যখন মাহবুদ মানলেন, যার ইবাদত করা হয়, আপ যে ইবাদত করে, আর ইবাদত যা দিয়ে তার সাথে সম্পর্ক। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা বাঁধার জন্য কাজটা কি? মধ্যখানে আল্লাহ আমার মাঝে, এটা কি? ইবাদত। এই ইবাদত যদি করেন তাহলে আপনার মাহবুদের কি হয়ে গেল? ফাউন্ডেশন হয়ে গেল। ফাউন্ডেশন হয়ে গেল। ফাউন্ডেশন যে গড়বেন তো একটা প্ল্যান লাগবে না? একটা ইঞ্জিনিয়ারের এখন যার যেরকম টাকা আছে, আমি যখন বাড়ি বানাইছি দিনাজপুরে 50,000 টাকা দিয়ে বানাইছি, সেই অনেক আগে 50,000 টাকা প্ল্যান করার জন্য নিয়েছে। তা আমি যখন শুনলাম 50,000 টাকা, পরে ঢাকার খবর টবরে দেখছি ও আল্লাহ, 1 লাখ 1.5 লাখের নিচে নাই, 3 লাখ 4 লাখ 5 লাখ মিলিয়ন। তারপরে আমার এক ভাই সহযোগিতা করে 50, মানে কমে না কিনে, খুব কমে না কিনে। আমাদের ফাউন্ডেশন করার জন্য কিছু করছি, টাকা টুকি দিয়েছি, এই ইঞ্জিনিয়ার খোঁজ করছি। আপনাকে ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হবে না, ইঞ্জিনিয়ার খোঁজ করতে হবে না। কোথায় ভালো ইঞ্জিনিয়ার আছে? যার বান্দা আপনি, তিনি ইঞ্জিনিয়ার দিয়ে দিয়েছেন। ওয়াও, উনি যদি ফ্রি দেয় তো আপনার সমস্যা কোথায়? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি পুরো প্ল্যান দিয়েছেন নাই? নামাজ পড়বেন কিভাবে, হজ করবেন কিভাবে, জাকাত দেবেন কিভাবে, জিকির করবেন কিভাবে, কোরআন তেলাওয়াত করবেন, বলবেন কিভাবে, পুরো জীবনের বিয়ে করবেন কেমনে, পুরো লাইফের কোড অফ লাইফ ফুল প্ল্যান কি দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুযোগ নাই যেখানে তাহেরি ঢুকে যাবে, কাদেরি ঢুকে যাবে, নকশবন্দি ঢুকে যাবে, চিশতি তরিকা চিশতি ঢুকে যাবে। তরিকা মানে কি? রাস্তা না? রাস্তা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান। এখানে অন্য কাউকে চলবে না। আচ্ছা, আমার গুলশানে বাড়ি বানাবো, আমার ইঞ্জিনিয়ার দিয়ে আমি প্ল্যান করলাম, কন্ট্রাক্টরকে দিলাম যে ঘর বানাবো, আমি সৌদি আরব চলে গেলাম। 3 বছর পরে গিয়ে এখন যখন আমার ইঞ্জিনিয়ারকে ডাকলাম, কয় স্যার আপনার প্ল্যানে ঘর বানা হয়নি, তা আমি কি তার বিল পাস করবো? আর তারেক জিয়া কিন্তু এখন প্রধানমন্ত্রী আমার খুব কাছের লোক, কথা ধরেন আর কি। তাহলে কি ছেড়ে দেবো আমি? কালবুস থাকবে না। এবং ড্যামারেজ দিয়ে আমার রড, আমার সিমেন্ট, আমার বালি, আমার মনে করে 1000 কোটি টাকা নষ্ট করছে, আমার গুলশানের বাড়ি আমার মতো করে বানাবো, জেলে। আর ওর যা আছে সব বিক্রি করে টাকা দেয় আর জেলে পৌঁছে। আপনি যদি আল্লাহর কাজ করেন, প্ল্যানটা আপনার হুজুরের, ওই মুফতির, ওই তরিকা, মাযহাবের, খানকার, তা আল্লাহকে আপনাকে ছেড়ে দিবে? আল্লাহ কবুল করবে? নিবে? বিল পাস করবে? করবে না, জাহান্নামে দিবে ফেলাই। কোনো বুদ্ধি নেই। এই জন্য বন্ধুরা খুব সহজ করে বুঝে যে আমি যখন বান্দা হয়ে গেলাম আল্লাহর মাহবুদ, ইবাদত আপ, যখন আমি রাসূলকে মেনে নিলাম আল্লাহর ইঞ্জিনিয়ার হিসেবে, তখন বলে রিসালা কি বলে এটাকে? আশহাদু আন্না মুহাম্মাদান তাওহীদ রিসালা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদা। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আমি যা কিছু করি, যা কিছু ছাড়ি, কার জন্য? আল্লাহর জন্য। আমি সত্য বলি কারণ আল্লাহ সত্য পছন্দ করে, মিথ্যা বলি না কারণ আল্লাহ মিথ্যাকে অপছন্দ করে। এটা মিথ্যা ছাড়াটা ইবাদত, সত্য বলাটা ইবাদত। আমি হালাল খাই সেটা ইবাদত, হারাম খাইলে সেটা ইবাদত। ইবাদত মানে কি? ভালোটা করা, মন্দটা ছাড়া, জান্নাতিটা করা, জাহান্নামের ছাড়া, রাব্বানিটা করা, শয়তানের ছেড়ে দেওয়া, কল্যাণ মঙ্গল ভালো করা, নষ্টমে ফষ্টমে ছেড়ে দেওয়া। খুব সহজ। প্লাস মাইনাস, প্লাসটা করবেন, মাইনাসটা করবেন না। বোঝা গেছে? তাহলে ইবাদত বুঝছেন যে আমার পুরো জীবন কলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ করে যা কিছু সব আল্লাহর জন্য। আপনি যখন আল্লাহর বান্দা হয়ে যাবেন, তার বন্দেগী করবেন, এবং এটা নিয়ম হবে তার ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে। ওকে, এই জন্য ওখানে যখন 3টা বলছে, এখানে 3টা শব্দ খেয়াল করেন। বলেন, আসলে বলেন, মাতবু', ইত্তিবা', মুত্তাবা'। মাতবু মানে অনুসরণ কার করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি মুত্তাবা? অনুসরণকারী। নতুন করে বানিয়ে কোনো সুযোগ নেই। নতুন প্ল্যান ঢুকাবেন? আমাদের দেশে এত বিদাত কেন, এত হুজুর, এত বুজুর কেন? সবাই ঢুকাইছে, সবাই যার প্ল্যান ঢুকাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাধা গেছে। কিয়ামতের দিন খবর হবে এগুলিকে, হাজ পানি খেতে যাবে, বেড়া, এগুলিকে সব জান্নাতে ঢুকাবে। কি করছে বড় হুজুর?
চলবো না বড় হুজুর বড় মুফতি, আর তোমার এখানে কোনো অধিকার নেই, এক বিন্দু অধিকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের অধিকার ছিল না শরীয়তের একটা কিছু বাড়ানো কমানো। সূরা কিয়ামত পড়ে 49 ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লাআখাযা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিন ওয়াতিন। যদি মুহাম্মদ আমাদের দিনের উপরে কিছু বাড়িয়ে নিজের পক্ষ থেকে বলে, আর তারা ডান হাতটা ধরে একবারে গর্দন ছেড়ে দেবে, আল্লাহ বলছেন। তো আপনি কে হুজুর? আপনি পীর সাহেব কোথেকে আইলেন? আপনার কাজ কি? মানে মূল আমার ইঞ্জিনিয়ারের প্ল্যানটা কন্ট্রাক্টরের সাব ইঞ্জিনিয়ার দেখে দেখে বানাবে ঘর, ঠিক না? তাহলে মূল ইঞ্জিনিয়ারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুররা হলেন সাব ইঞ্জিনিয়ার, মূল ইঞ্জিনিয়ার প্ল্যানটা বলবে। কিন্তু হুজুরা করছে কি? মূল ইঞ্জিনিয়ার প্ল্যান বাদে নিজেদের প্ল্যান ঢুকাইছে। এই জন্য আমাদের দুরবস্থা, এত দল, এত মত, এত মারামারি, হানাহানি, খোনাখুনি। এই যে নির্বাচন হয়ে গেল, তার মধ্যে কত দল মত, সবাই একসঙ্গে হলে তো একটা কিছু চিন্তা করাই তো সম্ভব না। ওইটা কারণ সব তরিকা ভিন্ন, মানহাজ ভিন্ন, রাসূল মানা। এবং একটা কথা বলে এটা শেষ করি, কোরআন দেখছেন আপনারা? কোরআন দেখছেন? এটাকে বলে ক্লোজ কোরআন, বন্ধ কোরআন না, ওপেন কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ 30 পারা কোরআনকে যদি আপনি দেখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলেন, ওনার জীবনী পড়েন, পুরো জীবনটাই পুরো কোরআন। কারণ খুলুকুল কোরআন। মা আয়েশাকে জিজ্ঞেস করছে, আপনি স্নান খুলুকেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের জীবন নিয়ে কথা বলতে, আমার কারাতুল কোরআন, এই তুমি কোরআন পড়ো, বলে কারাতুল কোরআন, কোরআন পড়েছি বেরাদিফ পাতায় শুরু থেকে শেষ। বলে কানা খুলুকুল কোরআন। এই 30 পারা কোরআনকে যদি শিল্পী দিয়ে আঁকা হয়, আর্ট করা হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 30 পারা কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা আয়াত, এই বাস্তব জীবন ছিলেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কোরআন পড়তেই পাই না। কোরআনের 10টা হক আছে, আমাদের প্রথমটাই নেই। তারপরে কি পার হয়ে যাবো বন্ধুরা? এখন ইয়ে হয় না, শুক্রবারে কোরআন তালিম হয় না? আল্লাহ কোরআনের কেউ যদি বারাকা চান, বারাকা বুঝেন? বরকত বুঝেন তো? কোরআন আর বাবা মা, যার ঘরে বাবা মা আছে, বাবা মার সাথে ভালো ব্যবহার করেন, কোরআনের সঙ্গে সম্পর্ক, আপনার বারাকা আসবেই নিশ্চিত, 100% মনে রাখেন, নিশ্চিত। আমার কোরআন পড়াই শুধু ধান্দা করার জন্য, বারাকার জন্য, আল্লাহ খুশি করার জন্য। তাহলে বন্ধুরা, ওপেন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, তাহলে কি বুঝলাম? এটা বলে আকীদা মানে আমার জীবনে যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্য। মানহাজ মানে কি? তারিকুল ওয়াদে, মানে খুব স্পষ্ট একটা ওয়াইড প্ল্যান। এটা হচ্ছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান, অন্য কোনো প্ল্যান চলবে না। আমরা মনে করি হুজুর, পীর, এরা তো রাসূলেরই নাইবে রাসূল। তো নাইবে রাসূল হলে কি রাসূলের তো ও কি ভিন্ন ভিন্ন হবে নাকি? একটাই তো হবে। মূল ইঞ্জিনিয়ারের প্ল্যান কি দুইটা না একটা? তাহলে একটাতে কেন 10 হয়ে গেছে? আচ্ছা, একটা ফাউন্ডেশনে কয়টা ঘর তৈরি করা যাবে? কয়টা বাড়ি তৈরি করা যাবে? একটা। তাহলে আমাদের ফাউন্ডেশন ইসলামে একটা না 10টা? এত ঘর কেন? এত প্ল্যাটফর্ম কেন? এত বাড়ি কেন? মানে ডালমে কুচ কালা। এই জিনিসগুলো আমরা বুঝি না। আমরা দুনিয়াও পাইনি, আমরা আমি তো বলি আমাদের বাংলাদেশের মানুষ ডবল জিরো, দুনিয়াও জিরো, আখিরাতও জিরো। বিদেশে আসছেন, সেখানেও জিরো হয়ে আছেন। কেন? আমরা আসলে ডবল হিরো হওয়ার যে প্ল্যান আল্লাহ দিয়েছে, এর থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের সরকার আমাদেরকে, আমাদের আল্লাহ কেউ আমাদের নেই। তো যে আত্মীয় সন্তান বাপও নাই, মাও নাই, তো হি করবে কি? এর গিয়ে ওই লাজ্জতা খেয়ে বলা হবে। আমাদের জীবনটা এমনই। এজন্য বন্ধুরা, আকীদা বুঝছেন যে আপনার জীবনে যা কিছু করি ছাড়ি কার জন্য? আল্লাহর জন্য। মানহাজ কি? যা কিছু করি ছাড়ি কার তরিকায়? তাহলে আমাদের দেশে দেখেন না, জুইকা, ঝাইকা, লাফায়, ঝাপাই, কত রঙের ঢং করে কিছু বলতে। জিকিরে কত রঙের ঢং, দাওয়াতে কত রঙের ঢং, নামাজে কত রঙের ঢং, হজে গিয়ে দেখবেন কত রঙের ঢং। কোথেকে এতগুলো আসছে? এই সব শয়তান ঢুকেছে, নষ্ট করছে। এই দুটো ওকে। যখন আপনার আকীদা হয়ে গেল, মানহাজ হয়ে গেল, এখন আপনি ইবাদত করবেন। এবার কি করবেন? ইবাদত। এখন ইবাদত কাজ লাগবে। এখন ওই কি হবে? এবার কারেন্ট চলবে, হতেই হবে। আর যখন এটা হবে, ওপরের সময় কন্টাক্ট হয়ে যাবে। হালাস, মোবাইল চার্জ আছে মানে ওপরে আমার কথা হবে। পুরা নামাজটাই মোনাজাত। আর আমরা মোনাজাত কাজ করি কি? নামাজের পরে হুজুর মোনাজাত ফেলতাম। পুরো নামাজই ছিল মোনাজাত। তো নামাজের সময় মোনাজাত বাদ দিয়ে এখন নামাজ সালাম ফিরে নামাজ শেষ, এখন তুই মোনাজাত করছো হবে? বিমানের টাইম হলো 8:10, আপনি যদি 11টায় যান পাবেন। আমাদের দেশের মানুষকে, আমরা সাধারণ মানুষ দিন শিখি না, জানি না।
এই ছোট্ট ছোট্ট কাজের আমাদেরকে ভিক্ষুকুল্লু বানায় আমাদেরকে লেশ কিনা। এই জন্য বন্ধুরা, এই ওকে আপনি ইবাদত করেন। এখন আপনি ইবাদতটা করবেন কার জন্য? আল্লাহর জন্য। তরিকা কার হবে? এখন ইবাদত করেন। ইবাদতটা যদি আপনার আল্লাহর কাছে কবুল হয়, তিনটা জায়গাতে আপনি দেখতে পাবেন এর ফল। গাছটার নাম কি? আবার বলেন। তাহলে গাছটার নাম কি ফলে? এখন যদি আপনার ইবাদতটা ওইখানে কবুল হয়, তিনটা জায়গায় হিট করবে। কয়টা জায়গায়? সারা জিন্দেগি নামাজ পড়েছে, তিন জায়গায় কোনো ফল আসেনি, জিরো। এর মানে নামাজটা মিথ্যা। তিনটা জায়গায় কি? এক নম্বরে আখলাক। এক নম্বরে কি? আখলাক মানে চরিত্র হবে। কার চরিত্র? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবী আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে চরিত্রবান কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সার্টিফাই করছে তার নবীর চরিত্র সম্পর্কে। মায়ে বলছে পোলা ভালো হবে না, বউ ভালো বললে ভালো হয়। পৃথিবীর সবাই যদি বলে লোকটা ভালো, আর বউ বলে খারাপ খারাপ, খাইরকুম খাইরকুম আহলি রাসূল বলেছেন, যে উত্তম তার স্ত্রীর কাছে সে উত্তম। পৃথিবীর সব উত্তম চলবে না, সব না। কারণ বউর কাছে কৃত্রিমতা চলে না, ওখানে অরিজিনাল প্রকাশ পায়। এই জন্য বন্ধুরা, তাহলে আমাদের চরিত্র হতে উত্তম। আজকে আমাদের উঠাতে, চলাতে, ফিরাতে, আমাদের আল্লাহর সাথে চরিত্র, মানুষের সাথে চরিত্র কোনোটাই ভালো নাই। আল্লাহর সঙ্গে উত্তম চরিত্র নাই আমাদের। আল্লাহ বলছে কর, আমি করি না, তোকে ভালো হলো ব্যবহার আল্লাহর সঙ্গে। আল্লাহ করিস না, করলাম, তোর কি আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার হলো? বলেন আপনার। আল্লাহ কোনো ফাইসাল, আল্লাহ কোনো বিপদ আপনার আমার জীবন আসলো, আল্লাহ কেন করলো, তোর কি ভালো হলো? বাপ যদি ছেলেকে মারে, এই ছেলে বেয়াদব, তো বাবা ছেলে যদি বলে এই বেয়াদব বাবা, এটা কি হলো? বাবার অধিকার আছে, ও ভালো মন্দ বোঝো। তুমি কি বোঝো? তুমি বলছো বাবা বলে তুই মানবে, এটা কেমন হয়? এই জন্য বন্ধুরা, আল্লাহর সঙ্গে উত্তম ব্যবহার, মানুষের সাথে ব্যবহার ভালো কি? মানুষের কোনো কষ্ট না দেওয়া, বলুন না দেওয়া, ভালো কাজ তাদের জন্য করা, যতটুকু পারেন। আরে কিচ্ছু পারেন না, একটা মুচকি হাসি দেন, সালাম আলাইকুম, একটা হাসেন, একটা হাসেন, সবাই সালাম আলাইকুম, সবাই দাঁত বাইর করে একটু বাইর করে মুচকি হাসি, দাঁতগুলি বাইর করে একটু সালাম আলাইকুম, সালাম আলাইকুম। একটা হাসি দিলে একটা দশ নেকি হয়। আল্লাহ আপনি 100 জনের সঙ্গে মুচকি হাসিটা দেন, তা আপনি আল্লাহর ব্যাংকে কি করে জমা করলেন? 100 বার নেকি জমা করছেন। এই যে আল্লাহ খুশি, ইমান চার্জ হবে। আল্লাহ বলে বান্দা আয়, তোর কি লাগবে? আপনি চাইতে জানেন না, কিন্তু আল্লাহ বুঝছে দরকার কি। আল্লাহ বুঝে না? এই ইসলামিক সেন্টার আমরা অনেক ছেলেদের, অনেকের আমরা দেখেছি অনেক সমস্যায়, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইসলামিক সেন্টার আসছে, লেখাপড়া করতে সমাধান হয়েছে। আল্লাহ ব্যবস্থা করছে, রিজিক হয়েছে, দুনিয়া হবে, আখিরাত হবে। তাহলে আখলাক, চরিত্র তো হতে হবে। তাহলে ভালো কিছু করতে পারছেন না, মন্দ করবেন না। ওর জন্য ভালো কিছু করে মন্দ করবেন না। ভালো করেন, মন্দ করবেন না, ঠিক আছে? বদরুল দাদা, ওকাফুল আদা, অতলা কাতুল আদা, হাসি মুখে। আমাদের একটা বড় বস, কেমন আছো? আরে কাজ কাম নাই, এটা একটা বলে লাভ আছে? ওখানে বলেন ভালো আছে, কেমন আছে আপনি? ভালো আছেন? দোয়া করেন ভাই, আমি আপনার জন্য। দুইজনের কাজ নাই, দুইজন দুইজনের জন্য অজান্তে দোয়া করেন। কেউ যদি কোন মুমিনের অজান্তে তার জন্য দোয়া করে, সেম বিপদ তার থাকে, ফেরেশতা বলবে আমিন ওয়ালাকা বিমিসলি। খালাস, আল্লাহ বলবে কি করবে? ফেরেশতা বলবে আল্লাহ কবুল করো তোর মতো তাই। আপনারা যদি জানেন যে কার কার কি বিপদ আছে, ওই বিপদ আপনার দোয়া করার জন্য। আল্লাহ ওই ভাইয়ের কাজ দিল, নিজের কাজ চাইবেন না, নিজের কাজ চাইবেন না, চাইবেন আরেকজন ভাইয়ের। আল্লাহর ফেরেশতা দোয়া করবে, আল্লাহ কবুল করবে না? করবে না? হবে, ব্যবস্থা হবে। হবে না কেন? আল্লাহ রিজিকের ব্যবস্থা তো লিখে দিয়েছেন। আখলাক, চরিত্র ভালো করেন। 2 নম্বরে মুআমালা, লেনদেন, ওয়াদা, অঙ্গীকার, বিয়ে শাদীর, মানে মুআমালা থেকে দুইজনের মধ্যে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের, বাবা মা, আত্মীয় স্বজনের, বন্ধু বন্ধু, মুদির, কি বলে লেবার আছে না, যত সম্পর্ক আপোষের মধ্যে, লেনদেন, বেচা কিনা, এগুলি ভালো করতে হবে। যখনই ইবাদত কবুল হবে, দেখবেন আপনার আচার অনুষ্ঠান ভালো, আপনার লেনদেন ভালো হয়ে যাবে। কয়েক খুব ভালো ইসলামের ছাত্র, টাকা দেওয়ার টাকা নেই না, ফোন ধরে না, হইল নাকি? তাহলে হ্যাঁ, হাজির সাহেব আমার কাছে একজন আসছে, কয় আমি এত টাকা দিয়েছি, এখন তো আমার টাকা দিচ্ছে না, ফেরত কি করবো? আমার কোনো ডকুমেন্ট ছিল, ডকুমেন্ট নেই। 70 লাখ টাকা দিয়েছে, যাবে বাইরে, কোথায় যাবে? জার্মানিতে, মদিনায়। এখন কোনো ডকুমেন্ট থাকলে বলেন, এখন সরকার আসছে না, হিট করবো, কয় শেয়ার, শেয়ারের উপর সোয়াশ, অমুক জায়গার উঠে, তখন খালি বলি দিত, তো
সেটার উপরে সোয়ার আছে না, কোনো ডকুমেন্ট নেই, কেমন হয় না? খবরদার কোনো লেনদেন কখনো ডকুমেন্ট ছাড়া করবেন না। তাহলে মুআমালাত যেটা মানে অন্যের সঙ্গে, একটা ছাগলের সঙ্গে, একটা গরুর সঙ্গে, একটা ফুল গাছের সঙ্গে, একটা রাস্তার সঙ্গে, এই যে রাস্তা হাতে টুক দিলেন পুকুরে, এটা কি হলো ভালো? আমাদের কত বসে না খাই জায়গায় ফেলে দিল না। আপনার প্রতিটি এই পৃথিবীর যত কিছুর সাথে আপনার সুন্দর মুআমালাত হতে হবে, আপনার আচরণ ভালো হতে হবে, লেনদেন ভালো হতে হবে। যখনই এবাদত ভালো হবে তখন ভালো হবে। সর্বশেষ হচ্ছে কি জোহদ। জোহদ মানে আখিরাত মুখী জিন্দগি, লাইফ স্টাইল, মানে আখিরাত ঠিক রেখে দুনিয়া করে। আখিরাত ঠিক রাখছি আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখা, বাকি ওদের সঙ্গে। বউ বলছে দাঁড়িয়ে তুমি ছাড়লে আমি তোমার সংসার করবো না, ঠিক আছে আমি দাঁড়িয়ে রাখলাম, তুই জানা আমি দাঁড়িয়েওয়ালা একটা বিয়ে করে আসবো। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হলে তোমার সঙ্গে সম্পর্ক তো হবে না। মনে রাখেন, হাদিস মনে রাখেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্যে কোন মানুষ তার প্রতি নারাজ হবে, সে বউ হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, আল্লাহ রাজি হবে না, ওই লোকগুলিকে তার প্রতি রাজি করিয়েই ছাড়বে। আর আল্লাহ রাজি করাতে গেলে কি টাকা লাগবে, কি ফোন লাগবে, পার্টি লাগবে, তার ইজা লাগবে, কি লাগবে? এই জন্য বন্ধুরা এই যে জুহুদ পরকাল জীবন ইসলাম, মুমিন যে পরকাল ঠিক রেখা দুনিয়া করে এলো মুমিন, আর মুনাফিক যে দুনিয়া ঠিক রেখা কি করে, পরকাল করে। এখন ফজর নামাজে মসজিদ ভর্তি, জোহরে নেই, ঠিক না? আর রমজানের পরে জোহরে আছে, ফজরে নেই। এটা কি ঠিক হলো? এটাকে আখিরাত ঠিক রেখে কাজ হলো না? এই জন্য বন্ধুরা আপনারা পারলে রমজানে একটু উমরা করে আসেন। উমরা করলে, হজ করলে রুজি বলে, বরকত পড়ে, আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন, আল্লাহ খুলে দেবে সব কিছু। যদি আখিরাত ঠিক রেখে দুনিয়া করবেন, পরকাল ঠিক রেখে যারা দুনিয়া করে তারা হলো মুমিন। আর যারা দুনিয়া ঠিক রাখা পরকাল করে সে মুনাফিক। আর যেটা আখিরাত নষ্ট করে দুনিয়া করেছিল কাফের। তা আমরা কোনটা হবো? মুমিন হবো না ইনশাআল্লাহ? মুমিন আল্লাহর বন্ধু, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু। প্রতিটি মুমিন আল্লাহর ওয়ালি। প্রতিটি মুমিন কি খালি ওয়ালি পীররা না, ওরা তো শয়তানের ওয়ালি। ওরা তো ব্যবসা করে, ওরা ধর্ম ব্যবসা করে, উল্টা পাল্টা করে। এই জন্য আল্লাহর ওয়ালি হওয়ার জন্য ঈমান আর তাকওয়া লাগবে। আল্লাহ যেমন কানে তাকওয়া, ঈমান আর তাকওয়া। ঈমান তাকওয়া কি? ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া আল্লাহর বন্ধু হয়ে যাবে। তা আল্লাহর বন্ধু যখন আল্লাহর কাছে বন্ধুর কাছে বলে হেল্প করে না, তো বন্ধুর কাছে যখন বন্ধু, আল্লাহকে বন্ধু বানান। দুনিয়ার বন্ধু বাদ দেন, আল্লাহর বন্ধু বানান, যা চাইবেন তাই পাবেন। তাহলে আকীদা মানে আমি আল্লাহর বান্দা হয়ে গেলাম, মানাজ মানে নবীর তরিকে করলাম। এরপর ইবাদত মানে কি? যে ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া। আর এই ইবাদত হয়ে গেলে তিন জায়গা, আখলাক ভালো হবে, চরিত্র, আমার মুআমালাত ভালো হবে, আমার আখিরাত লাইফ জিন্দেগি লাইফ স্টাইল হবে। আপনি আখিরাতকে অগ্রাধিকার দেন, দেখবেন আপনার সব ঠিক হয়ে গেল এবং আল্লাহ আপনার আখিরাতের দিকে দৌড়াবেন। লাস্ট কথা বলে শেষ করবো, দুনিয়াতে মানুষ দুই প্রকার, একটা দুনিয়ার সন্তান, একটা আখিরাতের সন্তান। দুনিয়ার সন্তানরা পিছনে দৌড়ায়, আখিরাতের সন্তানরা সামনে দৌড়ায়। যদি হুইসেল বাজে দৌড় প্রতিযোগিতায় কেউ পিছনে দৌড়ায়, কি বলবেন? বেকুব বলবেন না? এখন বোকা রেখে গাইছে, বলবেন না? বলবেন না? তাহলে যারা দুনিয়াদার পিছনে দৌড়াচ্ছে, কারণ দুনিয়া পিছনে, আখিরাত সামনে না? আর যারা সামনে দৌড়াচ্ছে তারা আখিরাতের সন্তান। কোন মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুন আবনাই দুনিয়া। দুনিয়ার সন্তান হবেন না। দুনিয়ার সন্তান হলে দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আর যদি পরকালের সন্তান হন, আল্লাহ আপনাকে পরকালও দিবে। আর তিনি যেহেতু তার বন্ধু, তাকে দুনিয়ায় কি দুঃখে রাখবে, অভাবে রাখবে? চাকরি নাই, কবিল নাই, একামা নাই, লা, অসম্ভব, অসম্ভব। আমি এবার নিয়ত করলাম, আমি নিয়ত করছি আজ থেকে 4 বছর আগে, প্রতি বছর সৌদি আরবে রমজান থাকবো। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ঠিক যখন আমার বুকিং টুকিং সবকিছু হয়ে গেছে, বিশেষ যখন হে কয় আমি যাবো, তাহলে তুমি যাবো, তখন তো প্রস্তুতি ঠিক আছে, তাহলে ওকে। তো সুবহানাল্লাহ, এক জায়গায় 2 জন আসলে খরচ আছে না নাই? আর আমরা তো সাধারণভাবে তো চলতে পারি না, মোটামুটি আমাদের একটা ইয়ে আছে, মান সম্মান আছে। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসলাম 2 জন। তাহলে আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহ সব সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। ইসলামিক সেন্টার আল হাসা যা আমাদের সুযোগ করে দিয়েছেন, এই যে আজকে যে খানাটা খাইলেন, রুহের খানা, এই খানা পাওয়া যাবে নাকি টাকা দিয়ে? পাওয়া যাবে? জানতো কোথাও টাকা পাবেন?
কাজে ঘোষণা হয়েছে ইফতারি দেওয়া হবে না, যে কোনো কারণে হয়তো ইফতারি দেওয়ার টাকা হয়তো ব্যবস্থা করতে পারছে না। এখন শুনে আসলাম 9 দিনে 1,21,000 রিয়াল খরচ হয়েছে ইফতারি প্রোগ্রামে। বড় অঙ্ক না? তো ভাবতেছি যে হয়তো এখানে যারা আসছে, যারা বাইরে, ওখানে হয়তো বেশি দরকার। তাই এই সিদ্ধান্তের জন্য আপনারা যারা আপনার এই সিদ্ধান্ত চান করবেন না, আপনারা আরো আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাদের তৈরি রিজিকের ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরাম না খেয়ে থাকছে, আমরা না খেয়ে থাকবো, সমস্যা কোথায়? না খেলে বললে আমরা 7 দিনে মরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আল্লাহ তুমি সকলের সমস্যার সমাধান করে দাও, রিজিকে তুমি বারাকা দাও। আল্লাহ আমাদের যারা মারা গেছেন তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও। আল্লাহ আমাদের দেশটাকে, জাতিটাকে হেফাজত করো। যারা সরকার গঠন করছে আল্লাহ তাদেরকে দেশটাকে বিক্রি না করে দিয়ে, ভিতরের বাইরে ষড়যন্ত্র না দিয়ে দেশটাকে সুন্দর মতো চালাতে তুমি দান করো। আল্লাহ ওদেরকে উত্তম ভাবে দেশের জাতির খিদমত করতে তুমি দান করো। আল্লাহ আমাদের সেহাত আফিয়ত দান করো। আর রমাজান মোবারক পুরো পরিপূর্ণ আমাদেরকে সুন্দর মতো আমাদের শেষ করা তুমি দান করো। ইসলামের সেন্টার আল্লাহ বারাকা দাও। আমাদের শেখ কুমার ফারুক আছেন, আল্লাহ ওনাকে সেহাত আফিয়ত দান করো। যারা এই দিনের কাজ করা কবুল করো ইনশাআল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেন, আসতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কি নাম তোমার?